আসসালামু আলাইকুম ইউটিউবার্স, কি অবস্থা সবার? বর্তমানে যে অবস্থা, আপনি রাস্তায় চলতে চলতে যদি একটা ফাঁকা ঢিলও সরেন, সেটা গিয়ে কোনো না কোনো ইউটিউবারের গায়ে লাগবে। আমিও তার ব্যতিক্রম নই। প্রতিদিন অসংখ্য ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে, তো নতুন নতুন ইউটিউবারদের মনে অনেক প্রশ্ন জেগে থাকে। আমি অনেক জায়গায় দেখেছি কমেন্ট করতে যে কি করলে আমার চ্যানেলে ক্ষতি হবে কিনা, এটা করলে আমার ভিডিও ডিলিট হয়ে যাবে কিনা, চ্যানেলে কপিরাইট আসবে কিনা, এমন নানা প্রশ্ন। তো আজকের ভিডিওতে আমি সেরকম 5টি প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছি, আশা করি উপকৃত হবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। খুবই কমন একটা প্রশ্ন যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, আমি কি আজকে থেকে ভিডিও আপলোড দিব নাকি 2-1 দিন পরে আপলোড করব? জানাবেন প্লিজ। ওকে, আপনার চ্যানেলটা যদি ফুলফিল ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে আপনি চ্যানেল খোলার সাথে সাথেই প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারবেন। চ্যানেল ফুলফিল ক্রিয়েট করা বলতে আমি বুঝিয়েছি দুইটা বিষয় অবশ্যই এনেবল রাখতে হবে। এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে এবং আইডেন্টি ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি কাস্টম থাম্বনেইল অ্যাড করতে পারবেন না, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনার ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে পারবেন এবং 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। আর তৃতীয়ত, আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। তো তারপরে হচ্ছে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন। আপনাকে অবশ্যই আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। যদি ভেরিফাই না করেন তারপরেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন, পরবর্তীতে ভেরিফাই করতে পারেন। তো আইডেন্টি ভেরিফাই করলে আপনি যা যা সুবিধা পাবেন তা হচ্ছে আপনার ভিডিওতে অন্য ভিডিওর লিঙ্ক অ্যাড করতে পারবেন বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার ভিডিওতে যদি কোনো ক্লেম আসে বা স্ট্রাইক আসে আপনি আপিল করতে পারবেন। 3টি উপায়ে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। প্রথমত ভিডিও ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ভিডিওতে আপনার ফেস দেখাতে হবে, যেভাবে বিকাশে আপনার অ্যাকাউন্ট খুলছেন ফেস দিচ্ছেন ওভাবে। আর দ্বিতীয়ত, আপনার ন্যাশনাল আইডি এনআইডির মাধ্যমে অথবা পাসপোর্টের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার চ্যানেল হিস্টোরি। আপনার চ্যানেলে যদি 2 মাস বয়স হয়ে থাকে, 2 মাসের চ্যানেল হিস্টোরির মাধ্যমে আপনার এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো আপনার যদি আইডেন্টি ভেরিফিকেশন নাও করা থাকে এবং মোবাইল নাম্বারটা যদি ভেরিফাই করা থাকে তাহলে আপনি চ্যানেল খোলার সাথে সাথে ভিডিও আপলোড দিতে পারবেন, কাস্টম থাম্বনেইলও সেট করতে পারবেন। আরেকটি সবার কমন কোশ্চেন যে ভিডিও আপলোড করার সময় কি আমরা সরাসরি পাবলিক করে আপলোড করব নাকি প্রথমে আনলিস্টেড করে আপলোড করে পরে পাবলিক করব? এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। আপনি চাইলে সরাসরি পাবলিক করে আপলোড করতে পারেন, কিন্তু আমি প্রেফার করব যে আপনি আনলিস্টেড করে আপলোড করেন। বড় বড় ইউটিউবাররা আনলিস্টেড করেই ভিডিও আপলোড করে। এখন প্রশ্ন হতে পারে আমি আনলিস্টেড করে কেন আপলোড করব? এর সুবিধা অবশ্যই সুবিধা আছে। আনলিস্টেড করে ভিডিও আপলোড করার সুবিধা হলো আপনার চ্যানেলের সিকিউরিটি, এবং আপনি অনেক সময় পাবেন সঠিকভাবে ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল লিখে ভিডিওটা পাবলিক করার জন্য। তো দেখেন, আপনি যখন ভিডিওটা আনলিস্টেড করে সম্পূর্ণ আপলোড করবেন তখন ইউটিউব এটা রিভিউ করবে। রিভিউ করে যদি কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট অন্য সং মিউজিক ইউজ করে থাকেন তখন আপনাকে কপিরাইট ক্লেম দিবে। তো আপনি সেটা দেখে আবার পুনরায় এডিট করে পাবলিশ করে দিতে পারবেন, অথবা ডিলিট করে দিয়ে আপনি নতুন করে এডিট করে আবার আপলোড করে পাবলিক করতে পারবেন। এতে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হচ্ছে না। তো আপনি যদি সরাসরি পাবলিক করে দেন তাহলে এটা আপনার কপিরাইট ক্লেমটা আসবে। তখন যদি আপনি আবার ডিলিট করে দেন তাহলে ভিডিও ডিলিট করার কারণে আপনার চ্যানেল ডাউন হয়ে যেতে পারে, এবং পাবলিক করার ফলে যেখান থেকে আপনার কপিরাইট ক্লেমটা আসছে সে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইকও দিতে পারে। তো স্ট্রাইক দিলে তো জানেনই অনেক বড় ক্ষতি আপনার চ্যানেলের জন্য। তো তাই আনলিস্টেড করে আপলোড করে আপনি ধীরে সুস্থে টাইটেল, ডিসক্রিপশন লিখতে পারবেন, ট্যাগ লিখতে পারবেন, থাম্বনেইল সেট করতে পারবেন এবং পরবর্তীতে আপনার সময় অনুযায়ী শিডিউল করে অথবা সরাসরি পাবলিক করে দিতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত আনলিস্টেড করার সুবিধা। তো আমি প্রেফার করব আপনি সরাসরি পাবলিক করে আপলোড না করে প্রথমে আনলিস্টেড করে আপলোড করবেন, তারপরে আপনার সময় অনুযায়ী পাবলিক করে দেবেন। পরবর্তী কোশ্চেনে যাই। অন্যের ভিডিও নিচে আমার ভিডিও লিঙ্ক যদি কমেন্ট করি তাহলে কি আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে? নতুন ইউটিউবাররা এই ভুলটাই সবচেয়ে বেশি করে। তারা করে কি, যে কোনো ভাইরাল ভিডিওতে গিয়ে তাদের নিজের ভিডিও লিঙ্ক কমেন্ট করে দিয়ে আসে। এখন কমেন্ট করার পর অনেক সময় রিফ্রেশ করে দেখে যে তার কমেন্টটা আর নাই, উধাও হয়ে গেছে। এটারও কারণ আছে। তো কমেন্ট নিয়ে আমি বিস্তারিত কিছু কথা বলতে চাই। আমরা আমাদের ভিডিওর কমেন্ট 4 ভাবে সেট করে রাখতে পারি। 1, অ্যালাউ ওয়াল কমেন্টস। আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ভিডিওতে যে কোনো ধরনের কমেন্টই করতে পারবে। এখানে ইউটিউব কোনো রিভিউ করবে না এবং সেটাকে ক্লিয়ারও করে দিবে না। 2 নাম্বারটা হচ্ছে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। এটা আপনি ভিডিও আপলোড করার সময় বা পরে দেখতে পারবেন যে এটা ইউটিউব ডিফল্ট হিসাবে এটাই সেট করে রাখে। অর্থাৎ কেউ যদি এলোমেলো বা উল্টাপাল্টা কমেন্ট করে তখন সেটাকে ইউটিউব হোল্ড করে রাখবে এবং রিভিউ করে দেখবে। যদি ঠিক থাকে তাহলে কমেন্টটা পাবলিশ করবে, না হলে সে রিমুভ করে দিবে। তো আপনি যখন লিঙ্ক কমেন্ট করবেন কারো ভিডিওতে তখন ইউটিউব এটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ধরে নিবে এবং এটাকে রিমুভ করে দিবে। এই ধরনের কমেন্টকে স্প্যাম কমেন্ট বলে। তো ইউটিউব এটা রিমুভ করে দিলে আপনার চ্যানেলের জন্য অবশ্যই সমস্যা হতে পারে। তাই ভালো ভিডিও বানান, অন্যের ভিডিওতে কমেন্ট করে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, অর্থাৎ যে কোনো ধরনের কমেন্ট করুক না কেন সেটা রিভিউতে চলে যাবে এবং ভালো কমেন্ট বা কোনো যদি স্প্যাম কমেন্ট না হয়ে থাকে তাহলে সেটা পাবলিশ করা হবে। এবং 4 নাম্বার অপশনটা হচ্ছে ডিজেবল কমেন্টস। আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। ক্লিয়ার?
এখন থেকে নিজের ভিডিওর লিংক অন্য কারো ভিডিওতে কমেন্ট করবেন না, এতে আপনার লাভের থেকে ক্ষতিই বেশি হবে। নেক্সট কোশ্চেন, ভিডিও কি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করব নাকি ওয়েবসাইট থেকে আপলোড করব, কোনটা ভালো হবে জানাবেন প্লিজ। এখন আপনি যদি পিসি ইউজ করেন তাহলে অবশ্যই ওয়েবসাইট থেকে আপলোড করবেন, এবং আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে আপনার গুগল ক্রোমে ডেস্কটপ সাইট করে আপনি ওয়েবসাইট থেকে আপলোড করতে পারবেন। কারণ আপলোড করার সময় আপনি এখানে সব সুবিধাই পেয়ে যাবেন, ট্যাগ অ্যাড করতে পারবেন, ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েট করে সেটাকে সেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, এবং আরও অনেক কিছু দেখতে পারবেন, কপিরাইট আসলো কি আসলো না। আপনি যদি পিসি ইউজ করেন তাহলে অবশ্যই ওয়েবসাইট থেকে আপলোড করবেন, এবং যদি মোবাইল ইউজার হন তাহলে আপনি ওয়েবসাইট থেকে আপলোড করতে পারবেন যদি আপনার ইন্টারনেট স্পিড বেশি ফাস্ট হয়, কেননা গুগল ক্রোমে তুলনামূলক স্পিড কম পায়। আপনি যখন ইউটিউব অ্যাপ থেকে একটা ভিডিও আপলোড করবেন দেখবেন অনেক ফাস্ট ভিডিওটা আপলোড হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যখন ওয়েবসাইট থেকে আপলোড করি তখন তো সেখানে আমরা ট্যাগ ইউজ করতে পারি, সেখানে আমরা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারি, এবং আরও অনেক কিছু চেক করতে পারি, আই কার্ডে ভিডিও অ্যাড করতে পারি, তারপরে আমরা ইন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করতে পারি, আরও অনেক কিছু করতে পারি। কিন্তু আমরা যখন সরাসরি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করি তখন আমরা থাম্বনেইল, টাইটেল, ডিসক্রিপশন এবং প্লেলিস্ট সেট করা বাদে আর কিছু করতে পারি না। আমি প্রিফার করবো আপনি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করুন, কারণ এখানে ইন্টারনেট স্পিড ভালো টানবে, তাড়াতাড়ি আপলোড হবে। আপনি এখানে আনলিস্টেড করে আপলোড করে আপনার ফোনে যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা আছে সেখানে চলে যাবেন, তো ভিডিও আপলোড হতে থাকবে, আপনি এখান থেকে এডিট অপশনে গিয়ে আপনার টাইটেল এডিট করতে পারবেন, আবার ডিসক্রিপশন এডিট করতে পারবেন, এবং ট্যাগ লাগাতে পারবেন, প্লেলিস্ট সেট করতে পারবেন, তারপরে আপনি পাবলিশ করে দিলেন। তো এখন আরেকটা প্রশ্ন থেকেই যায় যে আমরা আই কার্ডে কীভাবে ভিডিও সেট করব এবং এন্ড স্ক্রিনে কীভাবে ভিডিও সেট করব। দেখুন, আপনার যখন একবার ভিডিওটা পাবলিশ হয়েই যাবে তখন আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আই কার্ডে বা এন্ড স্ক্রিনে যেখানে ভিডিও লাগাতে চান লাগাতে পারবেন। তো ফাস্ট আপলোড করার জন্য আপনি ইউটিউব অ্যাপটা ইউজ করতে পারেন। যদি পিসি থেকে থাকে তাহলে তো আপনি সরাসরি ইউটিউবের ওয়েবসাইট থেকে আপলোড করবেন, তো এটা কোনো কিছু ম্যাটার করে না, আপনার যেখান থেকে সুবিধা হবে। অর্থাৎ যদি আপনি ফাস্ট আপলোড করতে চান বা আপনার মোবাইলে অ্যাপ থেকে আপলোড করতে চান পারেন, সব ধরনের কাস্টমাইজ আপনি পরেও করতে পারবেন। আরেকটা কোশ্চেন, ভিডিও আপলোড দেওয়ার সময় কি থাম্বনেল অ্যাড করব নাকি ভিডিও আপলোড হওয়ার পরে থাম্বনেল সেট করব? দেখুন, আপনি আগে সেট করেন বা পরে সেট করেন এটা কোনো ম্যাটার না, আপনি ভিডিও আপলোড করার সময়ও থাম্বনেল অ্যাড করতে পারবেন। অনেক সময় হয় যে আমরা সময় স্বল্পতার কারণে থাম্বনেল ক্রিয়েট করতে পারি না, তো তখন আপনি কি করবেন, আপনার ভিডিওটা আপলোডে রেখে দিয়ে আপনি থাম্বনেল ক্রিয়েট করলেন, ততক্ষণ ভিডিওটা আপলোড হলো, তো আপনার থাম্বনেলও ক্রিয়েট করা হয়ে গেল, তারপরে আপনি ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে এডিট করে থাম্বনেলটা সেট করে পাবলিক করে দিতে পারবেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনি কিছুটা হলেও জানতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মনে আসা যে কোনো কোশ্চেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।